সবাইকে শুভ শারদিয়া। আজকে কিন্তু আমি পুজো লুক 2 এর টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুজো কিন্তু একদম চলে এলো, হাতে গোনা আর কয়েকটা দিন। তো তোমাদের কিরকম পুজোর প্রিপারেশন তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আজকের লুকটা শাড়ি আর গয়না দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে আমি কোন ডের লুকটা করতে চলেছি। একদম ঠিক ধরেছ, আজকে কিন্তু আমি নিউলি ব্রাইডদের জন্য তারা অষ্টমীর দিন কিভাবে সাজবে আমি সেইটার উপরে একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করেছি। প্রথমে কিছুই বললাম না, কারণ আমি প্রতিটা টিউটোরিয়াল ভিডিওতে বলেই থাকি যে আমি কিভাবে স্টার্ট করি। একেবারে প্রাইমার ইউজ করে তারপর স্কিনটাকে কালার কারেক্ট করে নিচ্ছি আমি। আর তারপরে কিন্তু আজকে কনসিলার দিয়ে না, আজকে কিন্তু ফাউন্ডেশন ইউজ করব। তো আমি দুটো কালার মিক্স করে আমার স্কিন টোনের একটা ফাউন্ডেশন বানিয়ে নিয়েছি। আর যারা যারা বলে যে ফাউন্ডেশন, কনসিলার, কারেক্টিং এত কিছু ইউজ করার পরে খুব লেয়ারে হয়ে যায় স্কিনে আর ক্র্যাক ধরে, এটা খুব বাজে কথা। তুমি যদি প্রতিটা জিনিসের কোয়ান্টিটি একদম ঠিকঠাক পরিমাণে দাও তাহলে কোনো কিছুই বাড়াবাড়ি হবে না, কোনো কিছুই ক্র্যাক করবে না। এখন যদি তুমি পরিমাণে বেশি, যেটা দরকার তার চেয়েও বেশি দাও, তাহলে তো সেটা ক্র্যাক করবে। আর কিছু টেকনিক আছে সেগুলো মেনে তারপর মেকআপ করতে হয়। তো দেখতেই পারলে যে আমি আজকে ফাউন্ডেশন দেওয়ার পরে কনসিলার ইউজ করেছি। আর আজকে কনসিলার ইউজ করার পরে আমি একটা ক্রিম ব্লাশ লাগিয়ে নিয়েছি, এটা ব্লু হেভেনে। তারপরে কিন্তু দেখো আমি পাউডার টেকনিক দেখিয়েছি, যে পাউডার কিন্তু ডাইরেক্ট মুখে একদম অ্যাপ্লাই করবেন, আগে হাতে ঝেড়ে নিয়ে একদম মিনিমাম যতটুকু লাগে ততটুকু দিয়ে আমি মেকআপটাকে লক করে নেব। তোমরাই কমেন্টে বলো তো যে আমার স্কিনটা কি দেখে মনে হচ্ছে ওভার লেয়ারিং, কারণ আজকে কিন্তু আমি ফাউন্ডেশন কনসিলার দুটো ইউজ করেছি। তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই টপিকটার ব্যাপারে। তারপরে আমি আইব্রো করে নেওয়ার পরে ডিরেক্ট চলে গেলাম আইবেস কমপ্লিট করে নেওয়ার পরে আমি কিন্তু সবসময় পাউডার দিয়ে আগে লক করে নিই, নাহলে কিন্তু ডিরেক্ট যদি আমি কালার দিই তাহলে কিন্তু সেটা ক্র্যাক করে যায়। আর কালার যদি ক্র্যাক করে যায় আই মেকআপ কিন্তু কোনোভাবেই তুমি করতেই পারবে না, শুরুই করতে পারবে না, শেষ তো দূরের কথা। তারপরে প্রথমেই আমি একটা ট্রানজিশন কালার নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি গোটা আইলিডটার মধ্যে আগে, গোটা আইলিড বলবো না, মানে আউটার কর্নার থেকে হাফ পজিশন অবধি আমি ভালো করে এটাকে হালকা হাতে ব্লেন্ড করব। সব কিছু করে নেওয়ার পরে যখন আই মেকআপে আসবে না, আই মেকআপে একটু ধৈর্য সমেত করবে, তাহলে আই মেকআপটা আরও বেশি সুন্দর হবে। তো সে তুমি যে আই মেকআপই করো না কেন। আর আজকে যেহেতু আমি একটুখানি গোল্ডেন গয়নার উপরে, একটু বেনারসির উপর যেহেতু আমি আজকে সাজগোজ দেখাচ্ছি, তাই আজকে কিন্তু আমি আই মেকআপটা একটু গোল্ডেন, রেড, মেরুন এইসবের উপরেই রাখছি। আর এই লুকটা কিন্তু তোমরা অষ্টমীর দিনও করতে পারো যারা নিউলি ম্যারিড আছো, আর সাথে কিন্তু তোমরা দশমীর দিনও করতে পারো। তারপরে সেম কালার দিয়েই চোখের নিচটাও ব্লেন্ড করে নিলাম। আর আজকে কিন্তু দেখো আমি কিন্তু আজকে উইঙ্ক লাইনার একেবারেই টানিনি, আজকে আমি কাজলের উপর কাজ করেছি। যেহেতু আজকে আমি কাজলটার উপর মেন ফোকাস রেখেছি, তাই কিন্তু আমি আজকে লাইনার স্কিপ করে গেছি। কিন্তু কেউ বলবেই না যে আমি লাইনার ইউজ করিনি, তাই না? আমি ইচ্ছা করে করিনি, নাহলে কিন্তু চোখটা আরও ছোট লাগতো। আমি জাস্ট উপরে আই ল্যাশ পরে নেবো আর নিচটাকে একটুখানি ভালো করে বোল্ড করে নিয়েছি। আর তোমরা যদি এরকম টাইপের আই মেকআপ ডিটেলসে দেখতে চাও, কারণ আমি তো এখানে সম্পূর্ণ ডিটেলসে দেখাইনি, যদি তোমরা দেখতে চাও তাহলে আমি পুজোর পরে অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এ দেখো আই ল্যাশটা পরার পরে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি লাইনার পরেছি কি পরিনি, আর চোখটাও কিন্তু কোনো কম লাগছে না যে কোথাও একটা কম আছে, এরকম কিন্তু মনেই হচ্ছে না। তারপরে গোটা মেকআপটাকে ফিক্স করে নেওয়ার পরে আমি কিন্তু রোজ গোল্ডেন একটা হাইলাইটার দিয়ে আমি গোটা ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই জানো যে হাইলাইটার পয়েন্টগুলো কোথায়, তোমরা যদি জেনে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। আর লিপস্টিক পরে আমি আমার ফাইনাল লুকটা এখন শেয়ার করবো তোমাদের সাথে। কিন্তু তোমরা আগে জানাও তো লুকটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো যাও আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর দেখে নাও আজকের আমার ফাইনাল লুক।